হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবে। তো আমরা কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে পারি না। তো এখন কথা হচ্ছে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে কি করব বা এটা কি কাজে লাগবে। তো আমাদের ফেসবুক আইডি কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখি তাহলে কিন্তু আমাদের ফেসবুক আইডি কোনো সময় হ্যাক হবে না। তো এখনও যারা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করো নাই তারা কিন্তু চাইলে খুব সহজেই 2024 সালে তোমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা কি করবে, তোমাদের যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি আছে সেটার উপর ক্লিক করে দিবে। তো তোমরা কিন্তু ফেসবুকটা আপডেট দিয়ে নিবে। তারপর কি করবে, তোমরা ফেসবুকের উপর ক্লিক করে দিবে। তারপর এখানে তোমরা তোমাদের প্রোফাইলটা দেখতে পারবে। তারপর তোমরা কি করবে, উপরে দেখতে পারবে যে থ্রি বার আছে, তো এই থ্রি বারের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর তোমরা এখানে উপরে কোণার মধ্যে দেখতে পারবে যে সেটিং আইকন আছে। তো তোমরা কি করবে, এই সেটিং আইকনের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখানে তোমরা দেখতে পারবে যে প্রথম একটা লেখা আছে, তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দিবে। তো ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর তোমরা দেখতে পারবে যে নিচে একটা লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো তোমরা কি করবে, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করে দিবে। তারপর দেখতে পারবে যে এখানে 2 নাম্বার একটা সেটিংস আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো তোমরা কি করবে, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপর ক্লিক করে দিবে। তারপর এখানে তোমাদের ফেসবুক আইডিটা শো করবে। তো তোমরা কি করবে, এই ফেসবুক আইডির উপর ক্লিক করে দিবে। তো ক্লিক করলে কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে তোমরা দুইটা অপশন দেখতে পারবে। প্রথমে লেখা আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ। তো তোমরা যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ দিয়ে করতে চাও তাহলে প্রথমে ক্লিক করবে। তারপর দ্বিতীয় একটা অপশন আছে টেক্সট মেসেজ। তো মেসেজের মধ্যে করতে চাইলে তোমরা 2 নাম্বারটা সিলেক্ট করে তারপর তোমরা কি করবে, এখানে নিচে দেখতে পারবে যে নেক্সট বাটন আছে। তো তোমরা কি করবে, এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো তোমাদের যদি নাম্বার অ্যাড করা থাকে তাহলে কিন্তু এখানে নাম্বারটা শো করবে। তো তোমাদের যদি নাম্বার অ্যাড না করা থাকে তাহলে তোমরা নিচে দেখতে পারবে যে 2 নাম্বার একটা অপশন আছে অ্যাড ফোন নাম্বার। তো তোমরা চাইলে কিন্তু অ্যাড ফোন নাম্বারের উপর ক্লিক করে তোমরা কিন্তু নতুন নাম্বার অ্যাড করে নিতে পারবে। তো আমি কিন্তু নতুন নাম্বার অ্যাড করব না, আমার যে উপরে যে নাম্বারটা আছে সেটা দিয়ে কিন্তু আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করব। তো আমি কি করব, এই নাম্বারের উপর ক্লিক করে দিব। তারপর দেখতে পারবে যে নিচে একটা নেক্সট বাটন আছে। তো আমি এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিব। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখন কি করবে, তোমরা যেই ফোন নাম্বারটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে তো এখানে কিন্তু এই বক্সটাতে তোমাদের ওই ফোন নাম্বারে কিন্তু 6টা কোড যাবে। তো 6 ডিজিটের কোডটা কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। তারপর তোমরা কিন্তু নেক্সটে ক্লিক করে দিবে। তো আমার কিন্তু ওই 6 ডিজিটের কোডটা কিন্তু আমি পেয়ে গেলাম আমার ফোনের মধ্যে। তো এখন কি করব, আমি কিন্তু এখানে এটা উঠিয়ে দিব। উঠানোর পর আমি কিন্তু এখানে নেক্সট বাটন আছে, তো এই নেক্সট বাটনের উপর ক্লিক করে দিব। তো তারপর কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কি করবে, তোমাদের যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবে। তো আমি কি করব, আমার যে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু এই বক্সটার মধ্যে দিয়ে দিব। তো দিয়ে কিন্তু আমি নেক্সট বাটনের উপর ক্লিক করব। তো তারপর কিন্তু আমি ব্যাগে চলে আসব। তো এখন তোমাদেরকে দেখাবো আমার কি ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়েছে কিনা। তো তার জন্য আমি থ্রি বারের উপর ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারবে যে সেটিংস আছে, তো এই সেটিংসের উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর তোমরা উপরে যেই অপশনটা আছে সেটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখানে নিচে দেখতে পারবে যে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো তোমরা কি করবে, এটার উপর ক্লিক করে দিবে। তারপর এখানে লেখা আছে 2 নাম্বারে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো তোমরা কি করবে, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপর ক্লিক করে দিবে। তারপর এখানে তোমাদের ফেসবুক আইডিটা দেখাবে। তারপর তোমরা ফেসবুক আইডির উপর ক্লিক করে দিবে। তারপর এখানে দেখতে পারবে যে অনেকগুলো ইন্টারফেস চলে আসছে। তো দেখো এখানে উপরে লেখা আসছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন। তো আমাদের কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে গেছে। তো এর নিচে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো প্রথমে লেখা আছে টেক্সট মেসেজ, তারপর লেখা আছে অ্যাডিশনাল মেটাডোস। তো তোমরা কি করবে, প্রথম যে টেক্সট মেসেজটা আছে সেটার উপর ক্লিক করে দিবে। তো ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে কিন্তু চাইলে তোমরা দেখতে পারবে যে 2 নাম্বার একটা সেটিংস আছে, তো চেঞ্জ ফোন নাম্বার। তো তোমরা কিন্তু এটার উপর ক্লিক করে দিয়ে তোমরা কিন্তু ফোন নাম্বারটা অ্যাড করতে পারবে বা চেঞ্জ করতে পারবে। তো এটা কিন্তু আমি করব না। তারপর ব্যাকে চলে আসবো, 2 নাম্বারে একটা সেটিংস আছে অ্যাডিশনাল মেটাডোস। তো এটার উপর ক্লিক করে দিবে। তারপর এখানে দেখতে পারবে যে লেখা আছে রিকভারি কোড।
তো এটার উপর ক্লিক করে দিবে। তারপর তোমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখানে দেখতে পারবে যে লেখা আছে টার্ন অন, তো এটার উপর ক্লিক করে দিবে। তারপর একটু লোডিং নিবে। তো এখানে কিন্তু তোমাদের অনেকগুলো রিকভারি কোড চলে আসবে। তো পরবর্তীতে যদি তোমাদের সিমটা হারিয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে তোমরা রিকভারি কোডগুলা সংরক্ষণ করে নিতে পারবে। তোমাদের যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই কোডগুলো দিয়ে আবার তোমাদের ফেসবুক আইডি লগ ইন করতে পারবে। তো তোমাদের লেখা আছে গেট নিউ কোড, তো তোমাদের এই 5টা কোড যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আবার এই গেট নিউ কোডের উপর ক্লিক করলে আরও কতগুলা কোড দিয়ে দিবে। তো তোমরা যদি চাও আবার কিন্তু এই অপশনটা অফ করতে পারবে। তো এখানে টার্ন অফ লেখা আছে, এটার উপর ক্লিক করে টার্ন অফ এর উপর ক্লিক করলে কিন্তু তোমাদের এই অপশনটা অফ হয়ে যাবে। তো খুব সহজেই কিন্তু তোমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে পারবে নতুন নিয়মে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখতে পারো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।